ময়মনসিংহে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দেয়া বরাদ্দে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে দুর্নীতির কারণে তৃণমূল পর্যায়ে এসব প্রকল্প মানুষের কোনো উপকারেই আসেনি। দুদক বলছে সারা দেশে এসব প্রকল্পে দুর্নীতি হচ্ছে, প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। হোসাইন শাহেদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন। প্রতি বছরই ময়মনসিংহের 13টি উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেওয়া হয় নানা প্রকল্প। টিআর কাবিখা সহ বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দও থাকে ঢের। কাগজে কলমে এসব প্রকল্পের কাজ শেষ হলেও বাস্তবতা ভিন্ন। সরেজমিনে এসব প্রকল্প ঘুরে দেখা যায় টিআর, কাবিখা, কাবিটা কিংবা 40 দিনের বিশেষ প্রকল্পগুলোতে কাজ হয়েছে দায়সারাভাবে। টাকা পয়সা খরচ কিছুই বুঝতে পারতেছি না। জানানো সত্ত্বেও এখানে আসেও নাই, কোনো খোঁজ খবর নেই, কোনো অ্যাকশনও জান নাই। অভিযোগ আছে বেশিরভাগ জায়গায় প্রকল্পের কাজ হয়েছে আংশিক, ঠিকভাবে দেয়া হয়নি শ্রমিক মজুরিও। কর্মসূচি টাকা যায়, বেটারা কাজ করে টাকা পায়, টাকা যায়, নেতারা চেয়ারম্যান রাখা, মেম্বার রাখা, এটা দেশে কোনো বিচার নাই। কাজের টাকা আমরা বিনিময় পাইতাছি না। আমরা কেন টাকা দেন? আমরা কাজ করে কি ঠেকছি? আমরা টাকা পাবো না, কেন পাবো না? প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করা হয় জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরে। আইন অনুযায়ী 20 কার্যদিবসের মধ্যে তথ্য দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। পরবর্তীতে আপিল করলে যে তথ্য দেয়া হয় তাও অসম্পূর্ণ। সরবরাহ করা তথ্যে ছিল অর্থ বরাদ্দ আর খরচের হিসাব, তবে ছিল না প্রকল্পের নামের তালিকা। গ্রামের দরিদ্র মানুষের সাহায্যের জন্য সরকার নিচ্ছে নানা প্রকল্প, খরচ করছে কোটি কোটি টাকা। তবে এই টাকা আসলেই সেই দরিদ্র মানুষের হাতে পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তথ্য না দেওয়ার ব্যাপারে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সরাসরি মন্তব্য করেননি, তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন। সমষ্টিগতভাবে সবাই পরিদর্শন করে, এখানে খুব একটা যে অভিযোগ আসবে সেটা আমার মনে হয় না। আমি এখানে 3.5 বছর, আমি এই পর্যন্ত খুব একটা মেজর কোনো অনিয়মের কোনো পাইনি। এখানে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির বিষয়টি নজরে এসেছে দুর্নীতি দমন কমিশনের। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদকের এই কমিশনার। জানি যেখানে অনেক অপচয় বা সমস্যা আছে, এগুলোর জন্য আমরা সুনির্দিষ্ট তথ্য যদি পাই, মানে যেটা বলে এভিডেন্স, তাহলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিতে হবে। হোসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।